এই আহাম্মকের দল, এই যে নির্বাচন কমিশন, এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ, এই আহাম্মকের দল বাঙালি জাতিকে টুপি পরানোর জন্য এই টোটালটা হচ্ছে বেআইনি, অমানবিক, অনৈতিক, বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার একটা ছলনা। এবং রাজনৈতিক দলরা তারা কিন্তু একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করেনি। কিন্তু সব কথা নয়, রাষ্ট্র যদি না থাকে, দেশ যদি না থাকে, দেশের মানুষের যদি মানবতা মনুষ্যত্ব বিবেক না থাকে, তাহলে সেই দেশের কোনো মূল্য নেই। ভারত ভাগের নাম করে, ভারত ভাগ হয়নি, হয়েছে বাংলা ভাগ। রাতারাতি বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছে, বাংলার মানুষকে, একটা অংশের মানুষকে বেনাগরিক ঘোষণা করা হয়েছে। সেটা তাকে, বেনাগরিকরা জানতো না বেনাগরিক, এখন তারা জানতে পারছে বেনাগরিক। সুতরাং এর জন্য দায়ী সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার, সম্পূর্ণ অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং এরা। যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, এটা কি সঠিক পদ্ধতি বলে আপনার মনে হচ্ছে? আদৌ না। এসআইআর দেখুন, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। স্পেশাল কেন? স্পেশাল কি আগে কখনো হয়েছিল? সংবিধানে কি এটা আছে? না, নেই। আচ্ছা, 1951 সালের বা 50 সালের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইনে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আছে? নেই। স্পেশাল কখন হয়? ধরা গেল অন্ধ্রপ্রদেশে হয়েছিল, একটা জায়গায় ধরুন বহু মানুষ উড়ে ওখান থেকে চলে গেছে, 2-4টে মানুষ বেঁচে আছে। সেই সংবিধানের 325 নম্বর ধারায় প্রতিটি মানুষকে ভোটাধিকার দিতে হবে, সেক্ষেত্রে স্পেশাল হতে পারে। স্পেশাল বিষয়টাই হচ্ছে বেআইনি। আর এই যে মুখ্য নির্বাচনী আধিকারিক যাকে রাখা হয়েছে, তাকেও এক অর্থে অসাংবিধানিকভাবেই রাখা হয়েছে, এবং টোটাল ব্যাপারটাই হচ্ছে অসাংবিধানিক পদ্ধতি। আপনি বলুন তো, বলা হচ্ছে 2002 যাদের নাম নেই তাদের কি দেখাতে হবে? 1948 সালের 1987 সালের আগের যে কটা কাগজ আছে, একটা কাগজও নাগরিকত্বের নয়, একটা খালি সিটিজেনশিপ আছে, সেটা নাগরিকত্বের, বাকিটা কোনোটা নাগরিকত্বের নেই। কিন্তু মারাত্মক যেটা আছে সেটা হলো মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। আচ্ছা বলুন তো, আমি যদি মনে করি, আমি এই যুগ যুগ ধরে ভারতে বাস করছি, আমি মনে করছি আমার ছেলেকে লেখাপড়া শেখাবো না, তো কার বাবার কি? অমিত শাহর বাবার কি না নরেন্দ্র মোদীর বাবার কি? আমি লেখাপড়া শেখাবো না, তাহলে আমার ছেলে কি নাগরিক নয়? আর নাগরিক তারা বলার কে? তারা কোথা থেকে এসছে? নাগরিক তো আমরা বাই ন্যাচারাল, আমরা তো যুগ যুগ ধরে ভারতবর্ষের বাসিন্দা, আমরা নাগরিক। ফলে আজকে যদি ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর আজকে ছিল না, তাহলে আজকে অমর্ত্য সেনকে যেভাবে ডাকাডাকি করা হয়েছে, ঠিক একই পদ্ধতিতে রবীন্দ্রনাথ ঠাকুরও যদি 2002 ভোটের তালিকায় নাম না থাকতো, যদি ভোট না দিতেন বা বাইরে কোথাও যেতেন, হয়তো নোবেল পুরস্কার আনতে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে ছিলেন না, নামটা ওঠেনি সেই বছর হয়তো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেখাতে হতো? মাধ্যমিকের কাগজ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো পড়াশোনা করেননি স্কুলে, কিন্তু বাড়িতে পড়াশোনা করেছে। এই আহাম্মকের দল, এই যে নির্বাচন কমিশন, এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ, এই আহাম্মকের দল বাঙালি জাতিকে টুপি পরানোর জন্য, বাংলা জাতিকে ধ্বংস করার জন্য কি বলছে? মাধ্যমিকের কাজে কাগজ লাগবে। নজরুল মাধ্যমিক পাস করেছিলেন? আমি জানি না, আমার মনে হচ্ছে করেননি। মাধ্যমিক পাশের লাগে না। মাধ্যমিক কেন, ডক্টরেট যারা করেন তারা রিসার্চ করেন। আমার এই যে বাংলার একজন বিখ্যাত মানুষ ছিলেন ভৈরব গঙ্গোপাধ্যায়, ক্লাস 4 পাস, এত বড় রাইটার আমি খুব কম দেখেছি, যাত্রা লেখক। তাহলে তার কি নাম উঠতো না? তাহলে এই টোটালটা হচ্ছে বেআইনি, অমানবিক, অনৈতিক, বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার একটা ছলনা। এবং রাজনৈতিক দলরা তারা কিন্তু একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করেনি, এটাই সবচেয়ে ট্র্যাজেডি। এই যে 70 থেকে 75 বছর বয়স্কদের এখন সার্ভে মানে লাইনে গিয়ে যে দাঁড়ানো হচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনার? দেখুন, আইন তো আইনই, যখনই নাগরিকত্ব শব্দটা থাকবে তখনই তার সঙ্গে আইন, এর সঙ্গে আবেগের কোনো সম্পর্ক নেই। এই যে 70, 75, 80, 90 বছরের মানুষ, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু আবেগ, এটা আইন নয়। আইন বলছে নিয়ে যেতে হবে, কিন্তু আইনই তো সব কথা নয়। রাষ্ট্র যদি না থাকে, দেশ যদি না থাকে, দেশের মানুষের যদি মানবতা মনুষ্যত্ব বিবেক না থাকে, তাহলে সেই দেশের কোনো মূল্য নেই। আইনের দিক থেকে হয়তো তারা ঠিকই করেছে, ঠিকই, 70 হোক, 100 বছর হোক, 150 বছর হোক, কোনো বিষয় নয়, কিন্তু মানবিক কারণে তারা অপরাধ করছে,
মানুষগুলোকে কষ্ট দিচ্ছে, যা দিতে পারে না, দেওয়া উচিত নয়।